মা এখন মা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, সিনেমা মানে গল্প, আবেগ ও বাস্তবতার প্রতিফলন। আর এই গল্পে যখন মায়ের চরিত্রে অসামান্য অভিনয় করে আমাদের প্রাণ জুড়িয়েছেন তিনি আনোয়ারা বেগম। কাছে এটাই তৃপ্তি লাগে, ভাল লাগে যে আমি সবার মা। আজকের এই ভিডিওটিতে জানবো তার কিংবদন্তি ভালোবাসায় মোড়ানো পথ চলা। মা বড় কষ্ট, জীবন অনেক কষ্টের বাবা, আরো অনেক বড় বড় কষ্ট থেকে পার হতে হবে। প্রিয় দর্শক, আনোয়ারা বেগমের জন্ম 1948 সালে পুরানো ঢাকায় মুসলিম পরিবারে। তিনি 13 বছর বয়সেই নৃত্যশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন। আনোয়ারা বেগমের জন্ম 1948 সালে পুরনো ঢাকার এক প্রথাগত মুসলিম পরিবারে। মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে ঢুকে পড়েন সিনেমার জগতে। তিনি পরিচালক ফজলুল হকের আজান চলচ্চিত্রে প্রথম নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। নাচ শিখেছেন ওস্তাদ দেবকুমারের কাছে। চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সময় এর নাম পরিবর্তন করে উত্তরণ রাখা হয়, তবে উত্তরণ চলচ্চিত্রটি পরে মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নাচঘর। 1961 থেকে 2000 সাল পর্যন্ত একটানা প্রায় 600টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। 1961 থেকে 2000 দশক পর্যন্ত তিনি কাজ করেছেন একটানা প্রায় 600 সিনেমায়। কেন তোমরা আমাকে ভালোভাবে বাঁচতে দিলে না, যাকে আমি ভালোবেসে বিয়ে করলাম? যখন নায়িকা হিসেবে পরিচিত মুখেরা একের পর এক আসছে, তখন আনোয়ারা নিজেকে গড়েছেন মা, বোন, ভাবি এই পার্শ্ব চরিত্রগুলোতেই। তার অভিনয়ে ছিল গভীরতা, শ্রদ্ধা আর আন্তরিকতা। খোদার এই দুনিয়ায় এখন কিছু ভালো লোক আছে যারা গরিবকে খেতে দিয়ে আনন্দ পায়। তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলো হলো গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, সখিনার যুদ্ধ, মরণের পরে, রাধাকৃষ্ণ, বাংলার বধূ, অন্তরে অন্তরে এবং শুভদা। এমন বহু ছবিতে তিনি ছিলেন মায়ের চরিত্রে। সেই বলে গেলে খাবে এখানে, আরে কি করব খুড়িমা, যত বাগনা বাদালে তো রতন নাপতের 8 বছরের মেয়ে। একজন মা যেমন তার সন্তানের জন্য সবকিছু ত্যাগ করে, ঠিক তেমন করেই আনোয়ারা তার অভিনয়ে ফুটিয়ে তুলেছেন মা মানুষটিকে। দর্শকও তাকে মায়ের আসনে বসিয়েছেন হৃদয়ের গভীরে। দর্শকরা আমাকে চলচ্চিত্রে আমাকে আনুদি বলেন, আনু আপা বলেন, কিন্তু ভক্তরা আমাকে মা বলেন। তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার। 2019 সালে বাংলাদেশ সরকার তাকে প্রদান করে আজীবন সম্মাননা। এটি শুধু একটি পুরস্কার নয়, এক মহান শিল্পীর প্রতি জাতির কৃতজ্ঞতা। একজন মা হিসেবে অভিনয় করে কিভাবে মানুষের মন জয় করেছেন। আনোয়ারা আছেন, আনোয়ারা ছিলেন, আনোয়ারা থাকবেন। পর্দার বাইরে আনোয়ারা ছিলেন একদম ঘরোয়া ও ব্যক্তিত্ব সম্পন্ন নারী। অভিনয়ের বাইরে কখনো স্ক্যান্ডালে জড়াননি। মিডিয়া গ্ল্যামার থেকেও দূরে থেকেছেন। পরিবারের জন্য সময় দিয়েছেন যতটা দিয়েছেন সিনেমাকে। আজকের প্রজন্ম হয়তো তার নাম কম জানে, কিন্তু যারা একবারও তার সিনেমা দেখেছে তারা জানে একজন সত্যিকারের মা কিভাবে অভিনয়ে প্রাণ ঢেলে দেন। খুড়িমা নয়, বল মা। আনোয়ারা ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা সিনেমার পর্দায়, দর্শকের হৃদয়ে চিরকাল। প্রিয় বন্ধুরা, বাংলা সিনেমার ইতিহাস ও কিংবদন্তিদের গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।